ইসলামে আখলাক চরিত্রের কত গুরুত্ব রয়েছে এবং বহুমুখী ইহকাল পরকালে উপকারিতা রয়েছে। একজন মানুষকে অন্য মানুষরা শুধু তার সহি আকীদা দেখে ভালোবাসে না, যদি তার সাথে আখলাক চরিত্র ক্যারেক্টার ভালো না হয়। আর একজন মানুষ মাশাআল্লাহ পরহেজগার, ইবাদত বন্দেগীতে তাহাজ্জুদ পড়ে, তারাবি, সালাতুদ দুহা, চাস্তের নামাজ, আরো কত কি ফরজ নফল খুব বেশি ইবাদত বন্দেগী করে, বেশি দান সাদকা করে, বেশি রোজা রাখে, কিন্তু একজন মানুষকে মানুষ ভালোবাসে, সহি আকীদা দেখে শুধু ভালোবাসবে না, যতই আকীদা বিশুদ্ধ হোক না কেন, শিরক নাই, বেদাত নেই, কিচ্ছু নেই, শুধু এইটুকু যদি গুণ থাকে তো শুধু ভালোবাসবে না, অন্য গুণ না থাকে। ইবাদত বন্দেগী খুব পাকা, একবারে ইবাদত বন্দেগীতে কোনো কমতি নাই, ফরজ নফল, নামাজ রোজায় কোনো কমতি নেই, প্রতি সোমবার বৃহস্পতি রোজা রাখে, আর কত নফল নামাজ পড়ে, এর সাথে 17 রাকাত দেশে আছে না। কিন্তু আখলাক চরিত্র যদি ভালো না হয় তাহলে ওকে ভালোবাসবে? ওর মুসল্লি আনা দেখে ভালোবাসবে? কখনো ভালোবাসবে না। তো মানুষ মানুষকে ভালোবাসে কিসের ভিত্তিতে? উত্তম চরিত্রের ভিত্তিতে, ভালো আচরণের ভিত্তিতে। যার সাথে আপনি যত বেশি ভালো আচরণ করবেন সে তত বেশি মুগ্ধ হবে, আপনাকে অন্তর থেকে ভালোবাসবে। এই ভালোবাসা পয়সা দিয়েও কেনা যায় না, আর রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েও কেনা যায় না, মানুষের উত্তম চরিত্র দিয়ে কিনতে হয়। ইসলামে এই জন্য উত্তম চরিত্রের অত্যন্ত বেশি গুরুত্ব রয়েছে। এই মর্মে কয়েকটি পয়েন্ট আজকে সংক্ষেপে আপনাদের সামনে বলবো। 1 নম্বর যে বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে আল বিররু হুসনুল খুলুক, আসল নেকির কাজই হচ্ছে উত্তম চরিত্র, চরিত্র গঠন। সবচেয়ে গুরুত্বপূর্ণ নেকি হচ্ছে চরিত্রবান হওয়া। চরিত্র যদি খারাপ হয় তা আপনাকে দেখলেই দূরে সরে যাবে। মহান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন সূরা আলে ইমরানে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর রহমতে, আল্লাহর অনুগ্রহে হে নবী তুমি মানুষের সাথে, সাথী সঙ্গীদের সাথে, মুসলিম অমুসলিমদের সাথে, সৎ অসৎদের সাথে, সমাজে সবসময় সৎ অসৎও থেকেছে, মুসলিম কাফেরও থেকেছে, ভালো মন্দ থেকেছে, ঠিক না? আত্মীয় অনাত্মীয়, পরিচিত অপরিচিত, সব রকম মানুষের সাথে আমাদের চলতে হয়। আল্লাহর রহমতে, আল্লাহর অনুগ্রহে তুমি তাদের সাথে নম্র আচরণ করে থাকো। লিনতালাহ ওয়ালাউ কুনতা ফাযযান, তুমি যদি কর্কশ ভাষী হতে, নিষ্ঠুর হতে, গালিজ আল কালবে, ফাযযান মানে কর্কশ ভাষী, ভাষা খারাপ, ভাষা বললেই মানুষ পালায়, দেখলে এত খারাপ লাগে, মানুষ কথা শুনতে পারেন, আপনার বরদাস্তই করতে পারেন না, এত খারাপ কথা। গালিজ আল কালব, আর অন্তরটা যদি নিষ্ঠুর হয়, মায়া মমতা নেই, সমবেদনা নেই, ভালোবাসা সম্প্রীতি নেই, হঠকারিতা, যদি এমনটা হতে লান ফাদ্দু মিন হাওলিক, হে নবী তোমার কাছ থেকেও লোকেরা পালায়ন করত, সব সরে যেত, কেউ বসবে না, কেউ বসবে না। খারাপ লোককে সবাই ভয় করে, খারাপ লোককে সবাই ভয় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, ইন্না মিন শাররিন নাসি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা, সহিহ বুখারী হাদিস, কিয়ামতের দিনে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ওই ব্যক্তি, মান তারাকাহুন নাস, অন্য রিওয়ায়াত মান ওয়াদাহুন নাস ইত্তিকা ফুহশিহি ওয়া ইত্তিকা শাররিহি, যার খারাপি, যার অনিষ্ট, যার অন্যায় অশ্লীলতা থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ কেটে পড়ে। এত ভাষা খারাপ, ওকে দেখলেই পালায়, লুকিয়ে যায়। আপনাকে দেখলে আপনার স্ত্রী দূরে থাকার চেষ্টা করে, এর সাথে কথা বললে ঝামেলা করে, তাহলে আপনি খারাপ লোক। এর বিপরীতটাও, কারো স্ত্রী যদি এমন হয় যে ভয় পায়, এর সাথে কথা বললে ঝামেলা বাঁধিয়ে দেবে, তাহলে জানতে হবে খারাপ মহিলা। ছেলে মেয়ে বাড়িতে ঢুকলেই, যখন বাপ মা
বাপ মা বাড়িতে আছে বা বাড়িতে ঢুকছে, ছেলে মেয়ে কোথায় যে লুকিয়ে যায়, এক শ্রেণীর মানুষ আছেন খুঁজে পাওয়া যায় না, কাছে ধারে কাছে আসতে চায় না। তার মানে এই বাপ মা ভালো না, মায়া মমতা নেই, আদর স্নেহ নেই। কিন্তু আদর স্নেহর একটা সীমা আছে। আবার আদর স্নেহ করতে গিয়ে পাপে যেন আপনার ছেলেরা লিপ্ত না হয়ে যায়, মানে এত ছাড় দেবেন না। ছাড় দেওয়ার একটা সীমা রয়েছে, সীমা লঙ্ঘন যে কোনো জায়গায় খারাপ। যদি তুমি তাদের সাথে খারাপ আচরণ করতে, তাহলে তোমার কাছ থেকে মানুষরা পলায়ন করতো। রহমতুল্লিল আলমী, বিশ্বজাহানের রহমত রাসূলুল্লাহ, তারপর আল্লাহ বলছেন যে তুমি যদি খারাপ আচরণ করতে, তো সাহাবীরা বা মুসলিমরা, হ্যাঁ, মদিনার মুনাফিকরা, ইহুদিরা সব পালাইতো, তোমাকে দেখলে পালাইতো, কিন্তু সবাই কাছে আসে। ইহুদির সন্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করত, মরার সময় কলমা পড়ে নিল। তার বাড়িতে কোনো ইহুদি দেখতে যায় না ইহুদির বাচ্চাকে, কিন্তু রাসূলুল্লাহ সেই ইহুদির সন্তানকে দেখতে গেছেন। তারপর ইসলামের দাওয়াত দিচ্ছেন যে মরমার অমূর্ষ অবস্থা, বাবার দিকে তাকাচ্ছে, সহিহ বুখারীর হাদিস। বাবা তখন বলছেন আতে আবুল কাসেম। রাসূলুল্লাহ মানত না, সেজন্য তার আবুল কাসেম বলতো। কাসেমের বাপ, বড় ছেলে কাসেম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল করেছেন ছোট্টতে, রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবুল কাসেমের কথা শুনে নাও, মেনে নাও, যা বলছে শুনে নাও, কলমা পড়ে নাও। সুবহানাল্লাহ, কত ভালো আচরণ করলে এটা একজন বাপ কাফের, তাও কট্টরপন্থী ইহুদি, হ্যাঁ, চরমপন্থী জালেমেরা, হ্যাঁ, সেই কথা বলতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে নাও, মেনে নাও। সাথে সাথে ছেলেটা কলমা পড়ল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর ওমর ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সেখান থেকে বেরিয়ে আসলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযা মিনান নার, সে আল্লাহর শুকরিয়া আদায় করছি, অশেষ শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি এই ছেলেটিকে জাহান্নাম থেকে মুক্ত করলেন। নাহলে এই কুফুরের অবস্থা যদি ইহুদির বাচ্চা হয়ে মরে যেত, কলমা না পড়তো, চিরকাল জাহান্নামে থাকতো। সুবহানাল্লাহ। মায়া ভালোবাসা দিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন মানুষকে। ইসলামিক বই পুস্তক আর ইসলামের ভালো ভালো চমৎকার কথার চাইতে গুরুত্বপূর্ণ এবং বেশি ফলপ্রসূ দাওয়াত হচ্ছে নীরব দাওয়াত। মানে আপনি আশেপাশের খারাপ লোকদের সাথে বেঈমানি করবেন না, আত্মসাৎ করবেন না, হ্যাঁ, আপনার আচার আচরণ খারাপ নয়, অমুসলিমের সাথে এক পয়সার এদিক ওদিক করবেন না। আপনি টাইম বেঁধে দিয়েছেন, ওই টাইমে গিয়ে দিয়ে আসবেন। এই ভালো চরিত্রগুলি যদি আমাদের মুসলিম সমাজে থাকতো, তাহলে অমুসলিম থাকতো না, অমুসলিম কালে পরে মুসলমান হয়ে যেত। আর এটাই হচ্ছে ভারতে যখন প্রথম সাহাবায়ে কেরামদের আওলাদরা গিয়েছেন, এইভাবে তারা আখলাক চরিত্র দিয়ে ইসলামের দাওয়াত দিয়েছেন, আকৃষ্ট হয়েছে তারা। আমাদের স্বজাতি তো এই মায়া মমতা করেন না, স্বজাতি তো আমাদের সাথে এই ভালো আচরণ করেন না, চুরি বেঈমানি বাটপানি করে। কিন্তু এই মুসলিমরা, আরবরা এখানে এসে ব্যবসা বাণিজ্য করতে একটা পয়সার এদিক করে না, একটা কথার বরখেলাপ করে না, ওয়াদার বরখেলাপ করে না। সুবহানাল্লাহ। এভাবে ইসলামের দাওয়াত হয়েছে আসল মূলত প্রথম দিকে। কিন্তু মানুষের ধীরে ধীরে যখন চরিত্র খারাপ হয়ে গেছে, তখন কাফেররা ইসলাম সম্পর্কে বিরূপ ধারণা পোষণ করে। এক শ্রেণী জঙ্গিরা ইসলামের নয় মানুষকে খুন করে, তখন পুরো ইসলামের বদনাম করার সুযোগ পেয়ে গেছে কাফেররা, যে ইসলাম মানে জঙ্গিবাদ না, ইসলাম মানে জঙ্গিবাদ না। এক শ্রেণী চরমপন্থী রয়েছে, এরা খারিজি, এরা রাসূলুল্লাহ আনুগত্য থেকে বেরিয়ে আছে, বিভ্রান্ত পথভ্রষ্ট, এরা জাহান্নামে যাবে। চরমপন্থী এরা, মানুষকে খুন করা ইসলাম নাই। যথাসাধ্য মানুষের সাথে সদাচরণ করা। একমাত্র কখন মানুষের শরীরে অস্ত্র পাচার করতে হয়, যখন দেখা যায় একে বাঁচানো যাবে না। অস্ত্র পাচার না করলে, মানে অপারেশন না করলে একে বাঁচানো যাবে না, তখন অপারেশন। সব রোগী অপারেশন করলে হবে? তো ঠিক যেই কাফের এমন ইসলাম দ্রোহী, আল্লাহ দ্রোহী, যে ইসলামকে মেনে নিতেই পারে না, ইসলামে প্রচার প্রসার হতেই দিতে চায় না, মুসলিমকে বেঁচে থাকতে দিতে চায় না কেউ কলেমা পড়লে, হ্যাঁ, এরা হচ্ছে সমাজের ক্যান্সার। সুতরাং এদের অপারেশন, এর নাম জিহাদ। আর সেটা সরকার করবে, পাবলিক নয়, মুফতি নয়, মোল্লারা নয়। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ সঠিক বুঝদান করুক।